আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবারও চলে আসলাম বিয়োগ অঙ্ক নিয়ে। আজকের বিয়োগ অঙ্কটি যদি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করে দেখেন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য যথেষ্ট, আর কোনো ভিডিও লাগবে না। কিন্তু একটু লক্ষ্য করে ভিডিওটি দেখবেন, আমি কিভাবে বিয়োগ করি সেটাই আপনারা ফলো করবেন। এখানে দেখেন 5টি অঙ্ক রয়েছে বিয়োগ, এই পাঁচটি অঙ্ক বিয়োগ করব। প্রথম ছোট থেকে যাই, তাই না? তাহলে আপনাদের বড় অঙ্কটা করতে একটু সহজ হবে শেষে। এখান থেকে দেখেন 5 থেকে 7 বিয়োগ করবেন, 5 থেকে 7 বাদ দিবেন। এটা কি সম্ভব 5 থেকে 7 বাদ দেওয়া? এই জন্য একটা এক বসাতে হবে, ফার্স্টে একটা এক বসাতে হবে না। আপনি ধরেন একটা এক আছে, ফার্স্টের আগে একটা এক আছে, তাহলে কত হয়? 1 আর 5 কত হয়? 15। এখন 15 থেকে ধরেন এক অন্য কোথাও থেকে কত জানছেন, আইনে এখানে বসাইছেন ধরেন, তাহলে কত হয়? 15 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 7 বিয়োগ করলে তাকে কত? 8। এখানে 8 বসাবেন সোজা। কেউ না, 8 বসাবেন। তাহলে অন্য কোথাও থেকে যে এক আনছিলেন, এক আবার এই 4-এর মধ্যে দিতে হবে। সিস্টেম কিন্তু এইভাবে, আমি কিভাবে বিয়োগ করি এটা ফলো করেন। এক যে কত আনছিলেন, এই এক আবার এই 4-এর মধ্যে দিতে হবে, 4-এর মধ্যে যোগ করতে হবে, যোগ। তাহলে 4 আর 1 কত হয়? 5। এখন 8 থেকে 5 বিয়োগ করতে হবে, 8 থেকে 5 বিয়োগ করলে তাকে কত? 3। এখানে 3 বসাবেন, 3। এই যোগের ফলাফল হলো এইটা, বুঝতে পেরেছেন? এইখান থেকে 85 থেকে 47 বিয়োগ করার পর বাকি রইল হতো 38। বুঝতে পেরেছেন আমি কিভাবে বিয়োগ করলাম? সত্যি লেগে গেছে। এখন এই অঙ্কটি দেখেন, 2 থেকে 5 বিয়োগ করবেন, এটা কি সম্ভব? এখন আবার অন্য কোথাও থেকে এক কত জানতে হবে, আর না এই যে 2 এর পাশে বসাতে হবে না। ধরেন 1 আছে, তাহলে 1 আর 2 কত? 1 আছে এদিকে আর এখানে আছে 2, কত? 12। এখন 12 থেকে 5 বিয়োগ করলে তাকে কত? 7। এখানে 7 বসাবেন, 7। 1 যে কত জানছিলেন, এই 1 আবার এই 8-এর মধ্যে দিতে হবে, 8-এর মধ্যে যোগ করতে হবে। তাহলে 8-এর মধ্যে 1 যোগ করলে কত হয়? 9। এখন 3 থেকে 9 বিয়োগ করবেন, 3 থেকে কি 9 বিয়োগ করা সম্ভব? আবার 1 অন্য কোথাও থেকে কত জানতে হবে, ধরেন এই 2 থেকে কত জানিলাম, তাহলে 3-এর পাশে 1 কত জানিয়ে বসালে কত হয়? 13। এখন 13 থেকে 8 বিয়োগ করলে তাকে কত? 8 বিয়োগ করলে তাকে 5। এখানে 5 বসাবেন। এখন যে 1 যে কত জানছিলেন, এই 1 আবার এই 2 এর মধ্যে যোগ করতে হবে, 2 এর মধ্যে 1 যোগ করলে কত হয়? 3। এখন এই 4 থেকে 3 বিয়োগ করলে তাকে কত? 1 বসাবেন। এই যোগের ফলাফল হলো এইটা, বুঝতে পেরেছেন? 732 থেকে 285 বিয়োগ করলে তাকে 157। বুঝতে পেরেছেন? তারপর এই অঙ্কটি দেখেন, 3 থেকে 4 বিয়োগ করবেন, এটা সম্ভব না। এই জন্য আবার 1 কত এনে বসাতে হবে, ফার্স্টে বসাতে হবে না। আপনি ধরেন 1 আছে, আমি একটু শুরু করে দিই, ধরেন 1 আর এখানে আছে 3, কত? 13। এখন 13 থেকে 4 বিয়োগ করলে তাকে কত? 9। এখন 9 বসাবেন এখানে, 9। বুঝতে পেরেছেন? এখন 1 যে কত জানছিলেন, 1 আবার এই 8-এর মধ্যে যোগ করতে হবে, তাহলে কত হয়? 8 আর 1 9। এখন 0 থেকে 9 বিয়োগ করবেন, এটাও কি সম্ভব? এটা সম্ভব না। এই জন্য আবার 1 কত জানিতে হবে, নিয়ে এই 0-এর পাশে বসাতে হবে না। আপনি ধরেন 1 আছে, তারপর আমি একটু চিহ্ন দিয়ে দেখিয়ে দিই। তাহলে কত? 1 আর 0 কত? 10। এখন 10 থেকে 9 বিয়োগ করতে হবে, 9 বিয়োগ করলে তাকে কত? 1 বসাবেন এখানে, 1। বুঝতে পেরেছেন? এখন 1 যে অন্য কোথাও থেকে কত জানছিলেন, এই 1 আবার এই 1-এর মধ্যে আবার যোগ করতে হবে, তাহলে 1 আর 1 কত? 2। এখন 5 থেকে 2 বিয়োগ করলে তাকে কত? 3। এখন 3 বসাবেন। বুঝতে পেরেছেন? এই যোগের ফলাফল হলো এইটা,
503 থেকে 184 বিয়োগ করলে থাকে কত? 319। বুঝতে পেরেছেন আমি কিভাবে বিয়োগ করি? সেভাবে আপনারা বিয়োগ করবেন, তাহলে কোনো অঙ্কই আপনাদের কোনো সমস্যা হবে না, অঙ্ক করতে কোনো ভুল হবে না। তারপর এই অঙ্ক দেখেন, এটা কিন্তু এটা আছে এটা বড়, এটা আছে আবার এটা বড়, এটা আছে এটা বড়, এটা আছে আবার এটা বড়। বুঝতে পেরেছেন আমি কিন্তু ছোট থেকে সবসময় বড় অঙ্ক করি, যেভাবে আপনাদের একটু বুঝতে সহজ হয়। এখন এই অঙ্কটি দেখেন কিভাবে করি। 1 থেকে 4 বিয়োগ করবেন, এটাও কিন্তু সম্ভব নয়, এজন্য আবার অন্য কোথাও থেকে 1 কর জানতে হবে, তাই না? এই 1-এর পাশে আবার 1 বসাতে হবে। ধরেন এখানে 1 বসাইলেন, বসাতে হবে না, আমি আপনাদের বোঝানোর জন্য 1 এখানে বসাইলাম। ধরেন 1 আছে আর এখানে আছে 1, কত? 11। 11 থেকে 4 বিয়োগ করলে থাকে কত? 4 বিয়োগ করলে 11 থেকে 4 বিয়োগ করলে থাকে 7 থেকে এখানে 7 বসাবেন, 7 বসাবেন। এখন যে 1 যে অন্য কোথা থেকে কত জানছিলেন, এই 1 আবার এই শূন্যের মধ্যে যোগ করতে হবে, শূন্যের মধ্যে যোগ করতে হবে। শূন্যের মধ্যে যোগ করলে কত হয়? 1ই হবে, এই শূন্য আর এটি 1 হবে। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে তাকে কত? 1 আবার 1 এখানে বসাবেন। বুঝতে পেরেছেন? এখন এই 3 থেকে 5 বিয়োগ করবেন, এটাও সম্ভব নয়, এই জন্য আবার কত জানতে হবে, আইনা এই পাশে বসাতে হবে। বসাতে হবে না, আমি একটু আপনাদের বোঝানোর জন্য বসাইলাম। ধরেন 1 আছে এখানে আর এখানে 3, কত? 13। 13 থেকে 5 বিয়োগ করলে থাকে কত? 8, এখানে 8 বসাবেন, 8। বুঝতে পেরেছেন? এখন এই 3-এর মধ্যে 1 আবার যোগ করতে হবে, যেই 1 কত জানছিলেন, এই 1 3-এর মধ্যে যোগ করতে হবে, যোগ করলে কত হয়? 4। এখন 6 থেকে 4 বিয়োগ করলে থাকে কত? 2। এখন 2 বসাবেন, 2। এই যোগের ফলাফল হলো এইটা। বুঝতে পেরেছেন? এটা। তারপর এটা দেখেন, এটা আমি কিভাবে বিয়োগ করি। এখন 0 থেকে 2 বিয়োগ করবেন, সম্ভব? শূন্যের মধ্যে তো কিছুই নাই, এখান থেকে আবার কি বিয়োগ করবো? এই জন্য আগের মতোই 1 কজ্জা বসাতে হবে, 1 আইনা বসাইতে হবে, বসাতে হবে না। ধরেন 1 আছে আর 0, 10। 10 থেকে 2 বিয়োগ করলে থাকে কত? 8, এখানে 8 বসাবেন, 8। তারপর 1 যে কত জানছিলেন, 1 আবার এই 2-এর মধ্যে যোগ করবেন, 2-এর মধ্যে 1 যোগ করলে কত হয়? 3। 3 আবার 1 থেকে 3 বিয়োগ করলে 1 থেকে 3 তো বিয়োগ হবেই না, এই জন্য আবার আগের মতোই 1 কত জানতে হবে, আইনা পাশে বসাতে হবে। তাহলে 1 আর 1 কত? 11। 11 থেকে 3 বিয়োগ করলে থাকে কত? 8। 8 বসাবেন এখানে, 8। বুঝতে পেরেছেন? তারপর 1 যে কত জানছিলেন, এই 1 আবার এই 4-এর মধ্যে যোগ করবেন, 4-এর মধ্যে যোগ করলে কত হয়? 5। এখন 2 থেকে 5 বিয়োগ করবেন, এটা সম্ভব না, আগের মতোই 1 কত জানতে হবে, কজ্জা বসাতে হবে না। ধরেন 1 আর এখানে আছে 2, 12। 12 থেকে 5 বিয়োগ করলে তাকে কত? 7। 7 এখানে বসাবেন, 7। তারপর 1 আবার এখানে যোগ করতে হবে, যে 1 হাতে ছিল, যে কত জানছিলেন, এই 1 আবার এখানে যোগ করতে হবে, তাহলে কত হয়? 6 আর 1 7। এখন 9 থেকে 7 বিয়োগ করলে তাকে কত? 2, এখানে 2 বসাবেন, 2। এই যোগের ফলাফল হলো এইটা। বুঝতে পেরেছেন? যদি প্রত্যেকটা আমি কিভাবে করেছি, প্রত্যেকটা যদি আপনাদের একটু সন্দেহ লাগে, তাহলে মোবাইল দিয়ে ক্যালকুলেটরে আপনারা হিসাব করে দেখতে পারেন, হুবহু মিলে যাবে, একটাও ভুল হবে না। যদি ভিডিওটি দেখে আপনারা একটু উপকারে আসে, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।